এবার ওই আল্লাহর ওলি বলখের উনি বলেন আমার একটা স্বভাব ছিল, যখনই অবসর থাকতাম আমি কবরের সামনে জিয়ারত করতাম। এবার আমি বলক রাজ্য থেকে একদিন গেলাম রোম দেশের মধ্যে। রোম দেশে যাওয়ার পরে ব্যবসায়িক উদ্দেশ্য আমি রোম দেশের মধ্যে ব্যবসা করতে 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 হঠাৎ যখন আমি সময় পাইলাম, এবার আমি রোম দেশের মধ্যে যাইয়া এবার তালাশ করলাম রোম দেশের বড় কবরস্থানটা কোন জায়গায়। ওই কবরস্থানের সামনে যাইলাম, আমি কবর জিয়ারত করার জন্য দাঁড়াইলাম। একবার সূরা ফাতিহা পড়লাম, তিনবার সূরা ইখলাস আদায় করলাম। আদায় করার পরে আমি দেখলাম এই কবরস্থানের মধ্য থেকে একটা সুঘ্রাণ আমার নাকে লাগতাছে। কি ঘ্রাণ লাগে? উনি বলে আমি দেখলাম একটা সুঘ্রাণ আমার নাকে লাগে। আমি সুঘ্রাণটা পাইয়া মনে করলাম মনে হয় কোনো মানুষের নতুন তাড়াতাড়ি কবর দেওয়া হয়েছে। নতুন কবর হইলে আতল্যবান কবরের উপরে সিরিয়া দিয়ে জন্য সুঘ্রাণ আসে। কিন্তু আমি ডাইনে তাকাইলাম, বামে তাকাইলাম, সামনে তাকাইলাম, আমি দেখলাম আমার চোখের মধ্যে কোনো নতুন কবর পড়ে না। এবার আমি আস্তে আস্তে ওই কবরস্থানের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ কইরা ওই কবরস্থানের সবগুলা কবর দেখলাম। উদ্দেশ্য হইল ওই নতুন কবরওয়ালার কবরের সামনে দাঁড়ায়া আমি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ যেন নতুন কবরওয়ালার কবরটারে জান্নাত বানায়া দেয়। ওই বলখের আল্লাহর ওলি বলেন আমি দেখলাম পুরাটা কবরস্থানের মধ্যে কোনো কবর নাই যেই কবরটা নতুন। আমি আবার তাকে দেখতে দেখতে সর্বশেষ একটা কবরের সামনে গেলাম। একবারে পুরাতন কবরটা মাটির সাথে একবারে মিশানো, কিন্তু দেখলাম এই কবরটার কাছে যাওয়াতে আমার নাকে ঘ্রাণ আরো বেশি করে লাগতাছে। আরো জোরে কোন। আমি দেখলাম নাকের মধ্যে ঘ্রাণটা একটু বেশি করে লাগতেছে। যখন আমি নাকের মধ্যে ঘ্রাণটা পাইলাম, নাকের সামনে ঘ্রাণটা পাইয়া আমি এবার এই কবরটার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম। এবার ঘ্রাণটা যখন আমার কাছে বেশি লাগলো, আমার মনের মধ্যে একটু খটকা লাগিয়া গেছে গা। আমি এবার কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া দেখলাম কবরের রাস্তার পাশে দিয়ে কেউ যায়নি। যখন দেখলাম একজন আগন্তুক পথিক এই কবরের সামনে দিয়া যায়, আমি এবার ওই কবরের সামনে দাঁড়ায়া জিজ্ঞাসা করলাম এই কবরের এলাকার মানুষ, এই কবরের এলাকার বাসিন্দা, তুমি কি আমার কাছে বলবানি এই কবরটা কার কবর? উনি পথিক ডাক দিয়া কয় আমি বলতে পারবো না, তবে আমার সঙ্গে একজন সঙ্গী আছে, উনি পেছন থেকে আসতেছেন, উনি আপনাকে বলতে পারবে, উনি কারণ এলাকার সবচাইতে পুরনো মানুষ। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, একটু মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করার চেষ্টা করবেন। এবার পিছন থেকে যখন আরেকজন আগন্তুক ব্যক্তি আগমন করলো, আগন্তুক করার সাথে সাথে এবার জিজ্ঞাসা করে আপনি বলেন এই কবরটা কার কবর? উনি ডাক দিয়া এই কবরটা অন্য কোনো ব্যক্তির কবর না, এই কবরটা হইল আমরা এলাকার সবচাইতে নিম্নবর্তী একজন ফ্যামিলির মানুষ, যার কাজ ছিল কাঠ কাটা, জঙ্গলের মধ্যে যাইয়া যাইয়া কাঠ কাটতো, এটা তার কবর। হ্যাঁ, ওনার বাড়ি কোথায় তোমরা কি বলতে পারবা? বলে এই রোম এলাকার সবচাইতে পশ্চিম এলাকায় দুইটা খেজুর গাছ দেখবেন, ওই খেজুর গাছের নিচ বরাবর ওই লোকটার বাড়ি। আল্লাহর ওলি বলখের ওই আল্লাহর উনি বলেন আমি রোম দেশের পশ্চিম অঞ্চলের মধ্যে হাইটে হাইটে চইলা গেলাম। পশ্চিম অঞ্চলে যাইয়া ওই ব্যক্তির ঘরের সামনে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কয়বার? জোরে কোন কয়বার? একটা মাসালা সাবেত হয়, অন্য কোনো কিছু লাগবে না। মাদ্রাসার ক্লাস 9-10 হাদিসের কিতাবের মধ্যে বাবু সালামতের মধ্যে লেখে কোনো মানুষের ঘরের মধ্যে প্রবেশ করার আগে একটা মানুষ সর্বনিম্ন 3 বার সালাম দিবে। 3 বার সালাম দেওয়ার পর যদি ঘরের থেকে জবাব না আসে তাই নয় ঘরে ঢুকবে না। আর আমরা সমাজের মানুষ সালাম দিব দূরের কথা, একটা মানুষের ঘরের দরজার সামনে যাইয়া সালামের আগে কই গো ঘরে আছেননি কইয়া ঢুইকা জায়গা। কিন্তু আল্লাহ নবী শিখায়া দেয় এ মুসলমান, মা বাবার ঘরের মধ্যে যদি ঢুকো, আম্মা আব্বার ঘরের মধ্যে সালাম দিয়া ঢুকবা। যদি সালাম দিয়া ঢুকো আল্লাহ তাআলা অসংখ্য বরকত দান করবে, আর তোমার প্রবেশের মাধ্যমে তোমার আমল নামায় অসংখ্য নেক দান করবে। বলে হুজুর ঘরের মধ্যে যদি কেউ না থাকে, জবাব যদি না দেয়, লাভটা কি হবে? আরে মুসলমান, ঘরে যদি কেউ না
না থাকে রহমতের ফেরেশতারা একজন মানুষের পক্ষ থেকে সালামের জবাব দিয়ে দেয়। আর ঘরের মধ্যে যদি অনেক দিন কেউ না থাকে, ওই ঘরে যদি কেউ সালাম দিয়ে ঢুকে অথবা আযান দিয়ে প্রবেশ করে, আমার আল্লাহ তাআলার ওই ঘরটা বান্দার ঘরটার মধ্যে যদি কোনো অশুভ শয়তান থাকে, সালাম দেওয়ার কারণে ওই ঘর থেকে শয়তান বিতাড়িত হয়ে যায়। জবানটা খুইলা জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, আমি সালাম দিলাম 3 বার কিন্তু কোনো জবাব নাই। কি নাই? জবাব দেওয়া লাগবে নি, ওয়াজিব ওয়াজিব। আর আমরা এলাকার অনেক পয়সাওয়ালা, নতুন টাকা হইছে, কোনো ভাই ভাতিজা যদি সালাম দেয় আসসালামু আলাইকুম, আপনি কিতা কইছেন? এটা কিতা? এটা কিতা? এটা কি? এটা বাপ দেখাইছে। কি দেখাইছে? ওরে বিচার হবে কর্ময় অনুসারে, কঠিন হাসরে ফিডা হইব কর্ময় অনুসারে। তুমি বাপ দেখাইবা, পয়সাওয়ালা হইছ, সালামের জবাব দাও না, আবার মানছে তোমার সালাম দিব এই আশা করবা। আল্লাহর কসম, আল্লাহর মায়ের দুনিয়ার ভাই এমন ফিডা ফিটবো কাঁচা বাসের ঘোড়া দিয়ে বাইরেইব। আপনারা বলেন দেওরা এলাকায় এমন মানুষ নাই? শুধু দেওরা না রে, এমন অহংকারী মানুষ সব এলাকায় আছে। আপনাদের কাছে আমি করজোরে একটা আবদার করি রে বাবারা, আমার আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে কি আমাদের শিক্ষা দিল, ওই শিক্ষাগুলা আমাদেরকে একটু জানা লাগবে। শুধু সালাম দেওয়া না, মাঝে মাঝে কেউ সালাম দিলে জবাবটা ভালো করে দিবেন। ওয়ালাইকুমুস সালামটা একটু শুদ্ধ করে সুন্দর করে কইবেন, মাথা লাইরেন না। কারণ আপনারা যখন সালাম দিব, আপনি যখন তার জবাবটা ক্লিয়ারভাবে দিবেন, তখন সে মনে করব হ্যাঁ আমি সালাম দিলে লোকটা জবাব দেয়। আর যখন 2-3 দিন 4 দিন সালাম দিলে মাথা এমনি লারে আর সালাম দেয় না, আমি নিজে দিতাম না আগে, মাথা লারে জবাব দেয় না, দিয়া লাভ নাই। আবার নতুন অনেক পয়সাওয়ালা হয়ে যায়, বাবার বয়সী মুরব্বীরা দোকানে আসে, সালাম দিবে দূরের কথা, এদের সামনে পায়ের উপর পা তুইলা চা খায়, এরার মুখের সামনে সিগারেটের ধোঁয়াটা দেয়। আব্বারে আবদার জানাই, আমি আমার ওয়াজটার মধ্যে ঢুকার আগে আপনাদেরকে নিয়ে নসিহতমূলক কয়েকটা কথা বলতেছি। যদি আপনারা কষ্ট হয় ওয়াজের মধ্যে বেয়াদবি হয়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ 1-2 ঘন্টা কথা বলবো, 2-1টা কথা লড়চড় হবে না, হইতে পারে না, হবে। আমি মানুষ, আমার ভুলটা আপনি ধরাইয়া দিয়ে আপনি আমার সঠিক পথে পদার্পণ করবেন। আর যদি আমার কথাটা ভালো লাগে, আপনি কথাটার উপর আমল করবেন। আল্লাহ যেন সবাইকে আমার প্রত্যেকটা কথা আমলে জিন্দিগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করে। জবান থাকলে কোন আমিন। এবার আল্লাহর ওলি বলে সালাম দিলাম 4 বার, জোরে কোন কয়বার? সালাম দিলাম 3 বার, জবাব দেয় না। আমি আবার তার ঘরের সামনে থেকে ফিরে গেলাম, 1 কদম 2 কদম 3 কদম, মনে হয় 10-12 কদম দিলাম। দেখলাম এবার আমার পেছন থেকে মহিলা কোনটা কে জানি সালামের জবাব দেয়, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহর ওলি অবাক হইলাম, আবার দেখলাম সালামের জবাব দেয় ওয়ালাইকুমুস সালাম। আমি উত্তরটা নেওয়ার পরে আর পেছনে তাকাইলাম না, আবার সালাম দিল ওয়ালাইকুমুস সালাম। আমি আর পেছনে তাকাইলাম না। ওই মহিলা পেছন থেকে এবার আমারে কই, হুজুর আমি জানি আপনি রাগান্বিত হয়ে গেছেন, ও আল্লাহর ওলি 3 বার সালাম দিছেন, জবাব কেন দিলাম না? এই জন্য আপনি আমার সালামের জবাব পাওয়ার পর আর দাঁড়াচ্ছেন না। হুজুর গো, আপনি যখন আমার সালাম দিছেন আমি নামাজরত অবস্থায় ছিলাম, আপনার নামাজ সালামের জবাবটা দিতে পারি নাই। হুজুর কয় বালা মহিলারা তো এবার ধরা। হুজুর ডাক দিয়া কয়, হে মা, ঠিক আছে আপনি নামাজরত অবস্থায় ছিলেন, আমি আপনার ঘরের দরজায় এমনি এমনি আসি নাই। আমি আপনার ঘরের দরজার মধ্যে আসার কারণ হইল একটা, মা এই ঘরটা কি ওই কাঠুরিয়ার ঘর যে কাঠুরিয়াটা মারা গেছে? মহিলা কয় হ্যাঁ হুজুর, ওই কাঠুরিয়ার ঘর যে কাঠুরিয়াটা মারা গেছে, আমি ওনার একজন স্ত্রী। হুজুর আপনার পাঞ্জাবি আপনার লেবাস দেখতে দেখা যায় আপনি ভালো মানুষ, আলেমে দ্বীন মানুষ, আল্লাহর কোনো খাত বান্দা হবেন, আসেন না একটু মেহমানদারি করব আপনাকে। হুজুর কয় না, আপনি একজন বেগানা নারী, আমার জন্য গায়রে মাহরাম, আমি আপনার সামনে যাইতে পারবো না। মা আপনি ওই জায়গায় থাকেন,
পেছনের দিকেও ফিরলাম না, আপনি আমার একটা কথার জবাব দিবেন নি গো মা? ডাক দিয়া কয়, হ্যাঁ আপনি আপনার কথার জবাব জানতে চান, বলেন বলেন কি কথার জবাব জানতে চান? হুজুর ডাক দিয়া কয়, আপনার স্বামী তো একজন কাঠুরিয়া, আপনার স্বামীর এমন কোন আমল আসেনি যে আমলের কারণে আমার আল্লাহ তাআলা আপনার জামাইরে কবরে ভালা রাখবো? বেটি কয়, হুজুর কার কথা বললেন? আমার জামাই কাঠ কাটতো, যদি নেক আমল থাকতো আমার জামাই তো একটা আল্লাহর ওলি হয়ে যাইতো। হুজুর আমার স্বামী মূর্খ মানুষ, আমার স্বামী কাঠুরিয়া মানুষ, আমার স্বামীর এমন কোনো ভালো আমল ছিল না। আল্লাহর ওলি কয়, মা মনে কইরা দেখো না, এমন কোন ছোটখাটো আমল আসেনি যে আমলের কারণে আমার আল্লাহ তাআলা তোমার জামাইরে জান্নাতবাসী বানাইবো। ওই মহিলা ডাক দিয়া কয়, হুজুর আমার কাছে একটা কথা আমার বেশি মনে হয়ে যায়, আমার জামাই আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারতো না, কিন্তু আমার জামাইটা যখন জঙ্গলে কাঠ কাটতো, কাঠ কাইটা আসার সময় বাজারের মধ্যে কাঠগুলা বিক্রি কইরা আসার সময় কিছু চাউল আনতো অথবা কিছু আটা আনতো, জব আনতো। আমার স্বামী আমার কাছে আটাগুলা জবগুলা চাউলগুলা দিয়া যখন ওযু বানাইতে গোসল করতে যাইতো, আমি আমার খাবারটা বানাইতে যত দেরি হইতো আমি দেখতাম আমার স্বামীটা আমার গনের মধ্যে মুসল্লাটা বিছাইয়া আল্লাহর কোরআন হাতের মধ্যে নিয়া আল্লাহর কোরআনের দিকে তাকায়া তাকায়া কান্দে। হুজুর আমি যখন এমন অবস্থাটা দেখলাম, আমার স্বামীর এই অবস্থাটা দেখা আমি যখন দেখলাম আমার স্বামী কান্নাকাটি করে, একদিন দেখলাম, দুই দিন দেখলাম, তৃতীয় দিন আমার স্বামীকে প্রশ্ন করলাম, হে আমার স্বামী তুমি কেন এমন ভাবে কান্না করো? কান্না করার কারণটা তোমার কাছে জানতে চাই, তুমি তো আল্লাহর কোরআন পড়োই না। উনি ডাক দিয়া কই, হুজুর আমার স্বামীকে যখন বললাম তুমি তো আল্লাহর কোরআন পড়োই না, দেখলাম আমার স্বামীটা চোখের পানিগুলো টপ টপ করে ছাইরা দিছে, আমার স্বামী কান্না করতেছে। আমি জিগাইলাম, এ আমার স্বামী আপনি আমার কলিজার টুকরা মানুষ, আপনারে কোরআন তেলাওয়াতের কথা বললাম, আপনি যেমন জানি কান্না করে দিলেন। ডাক দিয়ে আমার স্বামী আমার উত্তর দেয়, হে আমার আদরের স্ত্রী আমি যদি কোরআন তেলাওয়াত করতে পারতাম তাহলে আমি আল্লাহর কোরআনের দিকে তাকায় তাকায় কানতাম না। হুজুর আমার স্বামীর আর কোন আমলের কথা আমি জানি না, তবে একটা কথা জানতাম, আমার স্বামী যে কোরআন তেলাওয়াত করতে পারে না আমার স্বামী এই জন্য কান্নাকাটি করত। হুজুর আমার স্বামীটার আর কোনো আমল নাই। হুজুর বলেন না আমার স্বামীটার ব্যাপারে কি আপনি কোনো খবর জানছেন অথবা আপনি কোনো এলহামের মাধ্যমে কোনো খবর জানছেন নি? হুজুর কয়, না গো মা, তুমি নামাজ পইরা আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করো, কারণ নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা মুক্তি দান করে। মহিলা কয়, আমি হুজুরের কথা শুই না, ঘরের মধ্যে চইলা গেলাম। হুজুর কয়, আমি আবার ওই মহিলার ঘরের সামনে আমার ঘাট থেকে একটা রুমাল খুললা, আমি রুমালটা বিছাইয়া 2 রাকাত নামাজের জন্য নিয়ত বাঁধলাম। ওই নামাজের নাম হইল সলাতুল হাজতের নামাজ। একটা জবানও বন্ধ নাই, জবানটা খুলা কোন নামাজটার নাম কি নামাজ? চিন্তা করছেন? অনেকে চিন্তা করে হুজুর হাজতের নামাজের তো নাম ওই শুনছি না, ফজর পড়ি না, জোহর পড়ি না, আসর পড়ি না, মাগরিব পড়ি না, এশার পড়ি না। হুজুর আবার সলাতুল হাজতের নামাজ আইলো কই থেকে? ও বন্ধু, এই 5 ওয়াক্ত নামাজ ছাড়া আরো অনেক নামাজ আছে, সলাতুল তাহাজ্জুদের নামাজ, সলাতুল ইস্তেসকার নামাজ, সলাতুল হাজতের নামাজ, আওয়াবিনের নামাজ, এশরাকের নামাজ, চাষতের নামাজ, এমন অনেক নফল নফল নামাজ আছে। বন্ধুরে এই নামাজগুলা পড়বেন তো দূরের কথা, আপনি তো 5 ওয়াক্ত নামাজই পড়েন না। আপনি কি জানেন না এই নামাজের মাধ্যমে আপনি মুক্তি পাইতে পারেন? আমার ওয়াজটা আমি শেষ কইরা আলোচনার ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করি। হুজুর বলে আমি সালাতুল হাজতের নামাজের নিয়ত করলাম, সূরা ফাতিহা পড়া আমি যখন ওই নামাজের মধ্যে কেরাতরা পড়া, প্রথম রাকাতের সেজদা দিলাম, সেজদার মধ্যে তিনবার সুবহানা রাব্বিয়াল আলা পড়া আমি আমার অন্তরের ব্যথার কথা ওই সেজদার মধ্যে বলতে লাগলাম। আবার দাঁড়াইলাম, আবার 2 রাকাত নামাজের প্রথম দ্বিতীয় রাকাতের মধ্যে আমি সূরা পড়লাম, কেরাত মিলাইলাম, রুকু করলাম, সেজদা করলাম, 3বার সুবহানা রাব্বিয়াল আলা পড়া আমি আমার নামাজের মধ্যে আমার মনের ব্যথার কথা বললাম। ও বন্ধু, এটাই একটা নামাজ যে নামাজের সেজদায় দেয়া নিজের কষ্টের কথা বলা যায়। হুজুরকে আমি আমার অন্য কোনো কষ্টের কথা বললাম না, আমার যে হাজত জানার ইচ্ছা ওই কথাটা সেজদার মধ্যে বললাম। ওগো আল্লাহ
ও মনিব মাওলা গো, এই কবরের মধ্যে যেই ব্যক্তি আছে আমার হাজত হইল ওইটা, এই ব্যক্তি কবরের মধ্যে যে আছে একজন কাঠুরিয়া। এমন কোন আমল নাই যে আমলের কারণে এই ব্যক্তি কবরের মধ্যে শান্তিতে থাকবে। আল্লাহ বলো না এই ব্যক্তির কবর থেকে কেন এত সুঘ্রাণ আসতেছে? আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই নামাজের সেজদার মধ্যে আওয়াজ আসছে, এ বান্দা, এই বান্দা যে আল্লাহর কোরআনের দিকে চাইয়া চাইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কোরআন পড়তে পারে না, বইলা বইলা আফসোস করে কাঁদছে, আমার আল্লাহ তাআলা এই ব্যক্তির কবর থেকে এই জন্য একটা সুগ্রাম জারি করে দিছে, মানুষ যেন এই ব্যক্তিকে দেখা দেখা শিখতে পারে। এবার আল্লাহর ওলি কয়, হে রোম এলাকাবাসী শোনো, আল্লাহর কোরআন না পইরা কোরআনের দিকে তাকায় তাকায় কাইন্দা কাইন্দা এই ব্যক্তির কবর থেকে এত সুন্দর সুগ্রাণ আসতেছে। তোমরা যারা কোরআন পড়তে পারো না পড়ার চেষ্টা করো, আর যারা পড়তে পারো না এই কোরআনের দিকে তোমরা তাকায় থাকো। এবার আপনারা বলেন, আমরা যারা পড়তে পারি না, না পড়তে পাইরা আল্লাহর কোরআন শিখার চেষ্টা কইরা যদি আমরা মরণের আগ পর্যন্ত কোরআনের দিকে তাকায় তাকায় থাকি, কোরআনরে মোহাব্বত করে কোরআনরে ভালোবাসি, আমার আল্লাহ চাইলে আমরার কবরের আযাব মরার পরে মাফ করতে পারে কি পারে না? তাহলে সবাই জবান খুলে জোরে জোরে পড়েন, ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরাও ওয়া আমিরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুরূদ শরীফ পড়তে কষ্ট হয় বাবারাম, তাহলে একটু জবান খুলে জোরে জোরে পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে, কবর দেশের খবর লইলি না। কেমন আছেন বাবা মনি, কেমন আছেন মা জননী, একটা বারো ফিরা চাইলি না। কেমন আছেন বাবা মনি, কেমন আছেন মা জননী, একটা বারো ফিরা চাইলি না। তাদের মনে কষ্ট দিয়া কোটি টাকা কামাই কইরা এই জগতে শান্তি পাবি না রে, কবর দেশের খবর লইলি না। আল্লাহুম্মা মোহাব্বত নিয়ে পড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে দুলা সাজাই পালকি চড়াই নিবিরে যখন, নাতে রাসূল পাঠ করিও ও বৈরাটি গণ, নাতে রাসূল পাঠ করিও ও বৈরাটি গণ, দিবি তুলে নবীর কুলে কান্না বিলাপ করিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। আল্লাহুম্মা
ওয়ালা মাও লা ইলাহা লা জুরসে লা ইলাহা ও লা ইলাহা বইতে গেলাম না ঘুরাম লাই মানুষেরও দেখান করবে ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়েন মাফি কলবি গায়রুল্লাহ বলেন হাসবি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ জোরসে নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হায়রে আমরার মনের বেদনা মন রে বোঝাইলে মন বোঝায় না মনটা যাইতে চাই সোনার মদিনা মনটা যাইতে চাই আমরা কেমনে যাব মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হায়রে নামাজ রোজা চাই রহনা বন্ধু মা বাবার খেদমত চাই রহনা বলেন নামাজ রোজা চাই রহনা বন্ধু মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দরুদ বইল না আমার নবীর আরে নবী তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দেওরা এলাকার ভাই বাবারা বন্ধুরা গো ও আশেপাশে এলাকার বাবাজিরা বন্ধুরা আমরা আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নবী যে জিকিরকে উত্তম জিকির বললেন ওই জিকিরটা করলাম আসেন এখন আমরা আল্লাহ তাআলার ইসমে জাতের জিকিরের মাধ্যমে আমরার কলবের ময়লাগুলা পরিষ্কার করার জন্য নিজের কলবের মধ্যে ধাক্কা দিয়া কলবটাকে নিজের পীর ও মুর্শিদের দিকে মুতাজ্জু কইরা দিয়া আমার এই পীর ও মুর্শিদের কলবটাকে তরিকতের ইমামদের দিকে মুতাজ্জু কইরা দিয়া আপনার কামের কলবটা আমার নবীর রওজা মুবারকের সাথে মুতাজ্জু কানেকশন হয়ে যাবে চক্ষুটা বন্ধ কইরা কলবের মধ্যে ধাক্কা দিয়ে আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন আমি জানি এই দাওরা এলাকা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ওয়ালা এলাকা এই এলাকার মধ্যে বিভিন্ন তরিকাপন্থী মানুষ আছে দরবারের নাম বলতে গেলে দরবারের নাম বইলা শেষ করা যাবে না তবে আমি আপনাদেরকে বলবো দরবার আলাদা হইতে পারে আল্লাহ তো একটা নবী তো একটা কোরআন তো একটা এই আল্লাহ নবী কোরআন এগুলার আমরা এক এবং এক যাই না কলবের মধ্যে ধাক্কা দিয়া তরিকতের সবক অনুযায়ী একটু মুহাব্বতে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন আল্লাহ 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 এগুলা বন্ধ করেন একটু এগুলা আল্লাহ 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 কি পাগল বানাইলর মদিনা উদাঙ্গা শিবানা আইল রে সোনার মদিনা পাগল বানাইল মারহাবা ইকু কমাই তো কিছু বাড়াই দিয়ে গেছে আল্লাহ আল্লাহ কি পাগল বানাইলর মদিনা উদাঙ্গা শিবানা আইল রে সোনার মদিনা পাগল বানাই মারহাবা আল্লাহ আল্লাহ মদিনার পাক রওজার মাঝে শুইয়া আছে আমরার প্রিয়
দয়াল নবী রে মারহাবা আল্লাহ আল্লাহ মদিনা রো পাক রোজার মাঝে শুইয়া আছে আমরার প্রিয় দয়াল নবী রে মারহাবা আল্লাহ আল্লাহ ওই নবীদের রওজা দেখবে ওই নবীদের রওজা দেখবে আয় রে তোরা আয় রে আয় নূরের নবী কান্দেন শুয়ে সোনার মদি নাই মারহাবা আল্লাহ 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 আমার মুর্শিদ রে কই পাব সখী গো মুর্শিদ আরে বলো না আমার পান পাখিটা যাইতে চাই ওর মন তো আর মা নেই না মারহাবা আমার মুর্শিদ রে কই পাব মুর্শিদ গো মুর্শিদ আরে বলো না আমার পান পাখিটা যাইতে চাই ওর মন তো আর মা নেই না মারহাবা আল্লাহ আল্লাহ দয়াল মুর্শিদ আসো কোন বাদে গেছে মারহাবা মুর্শিদ আর যে বলো না হায়রে পাগল মনে না দেখলে তো মারে যেবা সে না মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ রে কই পাব মুর্শিদ গো মুর্শিদ আরে বলো না আমার পান পাখিটা যাইতে চাই ওরে আর তো মনে মানে না মারহাবা আল্লাহ 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 বলো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান বন্ধ নাই মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে বলেন আমরা জিকির করলাম কার আর মুহাব্বতে বলেন না কার ও বন্ধুরে ও নবীর উম্মতের দলেরা যেহেতু আমাকে বলেছে আমি শানের সালাতের বয়ান করার জন্য আমি আপনাদেরকে নিয়ে অল্প কিছুক্ষণ কথা বলবো ধৈর্যের সাথে শুনবেন আপনাদের জন্য তাবারুকেরও রেডি করা হইতেছে প্যাকেটটা করতে যেই দেরি আমার ওয়াজের হেই দেরি শুধু আপনারা ধৈর্য কইরা একটু মনোযোগ নিয়ে বসবেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী এখনো পর্যন্ত দুনিয়াতে আসেন নাই আমার নবীজির আম্মা আব্বার এখনো বিবাহ হয় নাই আমার নবীজির আম্মা আব্বার বিবাহের আগে আমার আল্লাহ তাআলা আমার নবীজির দাদা হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আব্দুল মুত্তালিবকে একটা স্বপ্ন দেখাইলো